Welcome to my online class. I am Imrud Jaman, lecturer in English, Chatpur Technical and BM College, Bagatipara, Natur. I hope you are all passing your time in the most suitable and useful ways, because we all know that time and tide wait for none. You are the learners. You will have to fight the way, the situation that you are facing nowadays. The situation, the havoc that we are passing today, one day will go away. But the actions that you are doing today will remain for you to build your future career. So, we should use our time properly. Today, I will discuss about intermediate English first paper. Here, I will discuss about question pattern and marks distribution. Dear students, তোমরা জানো যে নতুন বছর বা নতুন ক্লাস মানেই হলো রঙিন স্বপ্ন। তোমরা এসএসসিতে যে যেমনই ফলাফল করে এসেছো, সবাই চাইবে যে আমরা যেন এইচএসসিতে একটু ভালো ফলাফল করতে পারি। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? এর জন্য আমাদেরকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। ইংরেজিতে একটা কথা আছে যে ওয়েল বিগান ইজ হাফ ডান। আমাদের শুরুটা যদি ভালো হয় তাহলে দেখা যাবে আমাদের সেই কাজের অর্ধেক অংশ প্রায় হয়ে যায়। তো আজকের ক্লাসে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেন প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা জানব। আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের টোটাল মার্কস থাকবে 100 এবং যেখানে সময় দেওয়া থাকবে 3 ঘন্টা। তো আমরা দেখি যে ইংলিশ ফার্স্ট পেপারের যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নে 2টা অংশ থাকবে। পার্ট 1-এ থাকবে রিডিং। এই রিডিং পার্টে আমাদের মার্কস থাকবে 60। এই 60 মার্কস আমাদের কোন কোন প্রশ্নে থাকবে আমরা সেটা দেখব। আমাদের প্রথম যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা বা প্রথম যে প্রশ্নটা আছে, এই প্রশ্নে আমরা দেখব যে প্রশ্নটি হলো এমন যে রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এ অ্যান্ড বি। তো কোশ্চেন 1-এর এতে এখানে আমাদের প্রশ্ন থাকবে যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এই প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে একটা প্রশ্ন থাকবে এবং সেখানে 4টা অপশন দেওয়া থাকবে। সেই অপশনের মধ্য থেকে আমরা প্যাসেজটি পড়ে যে সঠিক যে আনসারটা সেটা আমরা খাতায় লিখব। এখানে 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নে মার্কস থাকবে 5। এরপরে বি নাম্বারে থাকবে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। আমাদের যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজের উপরে 5টা প্রশ্ন থাকবে। সেই প্রশ্নের উত্তর অনেক সময় দেখা যাবে যে WH উত্তর থাকবে এবং শুধু WHই থাকবে না, এখানে আমাদের কিছু ডিসক্রিপটিভ প্রশ্নও থাকতে পারে, সেখানে আমাদের বর্ণনামূলক প্রশ্ন থাকতে পারে, সেটারও আমাদের অ্যান্সার লিখতে হবে। এখানে আমাদের 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নে 2 করে নম্বর থাকবে এবং এখানে নম্বর হলো 10। পরবর্তীতে আমরা দেখি 2 নম্বর
2 নম্বরে থাকবে আরেকটা সিন প্যাসেজ থাকবে। সেই সিন প্যাসেজ থেকে প্রশ্ন থাকবে যে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট। আমরা এসএসসিতে এই প্রশ্ন সম্পর্কে আমাদের পূর্ব অভিজ্ঞতা নেই, কারণ এসএসসিতে এই ধরনের এই প্রশ্নটা ছিল না। এই প্রশ্নটা আমাদের ইন্টার লেভেলে আসছে। যে এখানে আমরা দেখব যে আমাদের যে সিন প্যাসেজটা থাকবে, এই সিন প্যাসেজের উপরেই আমাদের একটা ফ্লো চার্ট তৈরি করতে হবে। সেটা প্যাসেজের উপরেই, প্যাসেজ যে বিষয়ে থাকবে সেই বিষয়ের উপরে। তো সেখানে থাকবে একটা অপশন দেওয়া থাকবে, মানে উত্তর একটা দেওয়া থাকবে, আমাদের আরও 5টা উত্তর লিখতে হবে। তো ওই প্যাসেজ থেকে যে ইনফরমেশনটা চাওয়া হবে সেই ইনফরমেশনটা আমাদের প্যাসেজ থেকে বের করে সেটা লিখতে হবে। এখানে আমাদের মার্কস থাকবে 10। এরপরে 4 নম্বর যে প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নে থাকবে যে ফিল ইন দ্য গ্যাপস উইথ এ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স। একটা বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ড দ্বারা আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এক্ষেত্রে আমরা দেখব যেখানে 10টা শূন্যস্থান দেওয়া থাকবে। এই 10টা শূন্যস্থান আমরা যে বক্সের ভেতরে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দ্বারা সেটাকে পূরণ করব। তো সেটার ক্ষেত্রে আমরা দেখব যে আমরা পুরো প্যাসেজের মানে 4 নম্বর যে প্রশ্ন, এই প্রশ্নের ক্ষেত্রে আমরা আগে এ বি সি ডি করে এইভাবে খাতায় আগে যে পর্যন্ত আমরা লিখে নেব। লিখে নিয়ে তারপরে সিরিয়াল বাই সিরিয়াল আমরা এখানে মানে সিরিয়াল মেনটেন করব। এটা কখনোই আমরা যে এর পরে ডি তারপরে এসে বি এইভাবে আমরা লিখব না। আমরা যে যে নম্বরের উত্তরগুলো লিখতে পারবো সেগুলো লিখব, আর অন্যগুলো ফাঁকা রাখবো, পরবর্তীতে সেটা আমরা লিখব। এরপরে আমাদের 5 নম্বর যেটা, তো 4 নম্বরে মার্কস থাকবে 5 নম্বর যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন ইচ গ্যাপ। এখানে সুইটেবল ওয়ার্ড বসাতে হবে। তো এখানেও আমাদের 10টা শূন্যস্থান থাকবে। এই 10টা শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে। এর জন্য এখানে মার্কস থাকবে 10। তো এরপরে আমরা দেখি কোশ্চেন নং 6, যে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু মেক এ কোহেরেন্ট অর্ডার। রিঅ্যারেঞ্জ, আমাদের একটা ধারণা আছে যে আমরা অনেক সময় দেখি যে রিঅ্যারেঞ্জটা আমরা লিখি, প্রথমে প্লাস দিয়ে দিয়ে লিখি, তারপরে আবার পুরো প্যাসেজটাকে আমরা আবার লিখি। তো আমাদের শুধু প্লাস প্লাস দিয়ে লিখলেই হবে, আমাদের পরবর্তীতে সেটা আর প্যাসেজ আকারে লিখতে হবে না। তো এই হলো আমাদের রিডিং পার্টে যে 60 মার্কস, সেই 60 মার্কসের আমাদের এই ধরনের প্রশ্ন হবে এবং সেগুলোর নম্বর থাকবে এইভাবে। এরপরে আমরা আসি দ্বিতীয় অংশ, পার্ট 2। পার্ট 2তে আছে রাইটিং। এখানে আমাদের মার্কস থাকবে 40। তো আমরা দেখি যে এই 40 মার্কস আমাদের কোন কোন প্রশ্নে কত মার্কস থাকবে। কোশ্চেন নং 7, এখানে একটা প্যারাগ্রাফ থাকবে। রাইট এ প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফে আমাদের নম্বর থাকবে 10। কোশ্চেন নং 8, এখানে আমাদের থাকবে
স্টোরি। একটা গল্পের কিছু অংশ দেওয়া থাকবে, সেই গল্পটা পড়ে আমাদের আগে প্রথমে এটা বুঝতে হবে যে আসলে এই গল্পটার টাইটেলটা কি হতে পারে, শিরোনামটা। এই শিরোনামটা আগে আমাদের লিখতে হবে, লিখে তারপরে সেই ইনকমপ্লিট স্টোরিটাকে কমপ্লিট করতে হবে। এর জন্য আমাদের নম্বর থাকবে 7। কোশ্চেন নং 9। এখানে আমাদের একটা লেটার থাকবে। এই লেটারে আমাদের নম্বর থাকবে 5। এরপরে কোশ্চেন নং 10। এখানে একটা গ্রাফ চার্ট থাকবে। সেই গ্রাফটা আমরা দেখব, একটা গ্রাফ আঁকানো থাকবে এবং সেই গ্রাফটাকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। এর জন্য আমাদের নম্বর থাকবে, এটা হলো গ্রাফ অ্যান্ড চার্ট। এর জন্য নম্বর থাকবে 10। কোশ্চেন নং 11 অ্যান্ড লাস্ট কোশ্চেন। এখানে আমাদের একটা কবিতার কিছু অংশ দেওয়া থাকবে। সেই কবিতাটি পড়ে কবিতাটাকে আমাদের সামারাইজ করতে হবে। কবিতার যে মূল সারমর্ম, এই সারমর্মটা বা মূল থিম যেটা, এটা লিখতে হবে। এর জন্য আমাদের নম্বর থাকবে 8। এই হলো রাইটিং অংশের 40 মার্কস। তো আমরা দেখলাম যে রিডিং পার্টে 60 মার্কস এবং রাইটিং পার্টে 40 মার্কস, এই টোটাল 100 মার্কস। তো আমরা আজকে কোশ্চেন প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন এই সম্পর্কে আমরা ধারণা পেলাম। এই অনুযায়ী আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা এই অনুযায়ী যদি এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নিই, তাহলে আমরা আশা করতে পারি যে অবশ্যই আমরা ভালো ফলাফল করতে পারব। তো আজকে এ পর্যন্তই। ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকো। পরবর্তীতে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা রইল।